আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা থাম্বনেল থেকে ভিডিও দেখতে আসছেন প্রত্যেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলে আজকের এই সুন্দর এপিসোডটির সাথে থাকবেন, অবশ্যই টেনে টেনে বা স্ক্রল করে দেখবেন না। এখানে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমার রিকোয়েস্ট কমেন্ট ছিল হোয়াটসঅ্যাপ নিয়ে, ইমো নিয়ে, বা আজকে তো এই জন্য হোয়াটসঅ্যাপে ওই বিষয়টা উপস্থাপন করতে চেয়েছি। হোয়াটসঅ্যাপে অনেকেই কমেন্টস করছিল, রিকোয়েস্ট কমেন্ট করছিল যে ভাইয়া আমি তো হোয়াটসঅ্যাপে অনেকদিন ইউজ করি, কিন্তু আসলে আমি অনেকের সাথে শেয়ার করি ভিডিও, ছবি বা বিভিন্ন ফুটেজ। এটা আমি চাই যে আমার অপার থেকে যে যিনি দেখছেন তিনি যেন স্ক্রিনশট বা কোনো প্রকার ডাউনলোড না করতে পারে। সেটা কীভাবে করা যায় আর সেই বিষয়টাই আমি আপনাদেরকে পুরো ভিডিওর সাথে থাকলে দেখাবো বিস্তারিত। আপনারা অবশ্যই টেনে টেনে দেখবেন না। তবে যদি আপনি আমার এই কন্টেন্টটি দেখে থাকেন, পেজ থেকে অবশ্যই ফলো করে দিবেন, আর যদি চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনিও আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্য নিয়ে রিকোয়েস্ট কমেন্ট করবেন। যদি রিকোয়েস্ট কমেন্ট করেন, আমরা কিন্তু আপনার রিকোয়েস্টের উপর গুরুত্ব দিয়ে পরবর্তীতে নতুন নতুন এপিসোড নিয়ে চলে আসি, নতুন নতুন কন্টেন্ট নিয়ে চলে আসি। আর এই কন্টেন্ট পাওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলেন, লেটস গো। সর্বপ্রথম আমরা চলে আসবো হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব। হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিয়ে আমি যে কোনো একটা সেটা চ্যাট বক্সে দেখাবো যে আমি কিভাবে ছবি অথবা ভিডিও সেন্ড করতে পারি। আমি এটা সিলেক্ট করলাম, এই আইডিটা, এটা আমার ফ্রেন্ডের আইডি। এটা সিলেক্ট করার পরে দেখেন আমি এখান থেকে কিছু একটা পাঠাবো, সে ছবি হতে পারে, ভিডিও হতে পারে, বা যে কোনো থিম হতে পারে, পাঠাবো। আমি ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে যেমন দেখেন এই যে বাম সাইডে উপরে কয়েকটা ছবি বা ভিডিও মানে রিসেন্টলি যেগুলো আসছে এগুলো শো করবে। এবং আমি যদি চাই এখন থেকে অলরেডি ফাইল ম্যানেজারে যে গ্যালারি ওপেন করব তাও পারবো। আমি তাই করলাম। করার পরে আমি এই ছবিটা আছে, এই যে একটা লেখার ইমেজ স্ক্রিনশট দেওয়া আছে, সেটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে, এই নিচের দিকে দেখেন লেখা আছে অ্যাড এ ক্যাপশন। এখানে ক্যাপশন লিখতে পারি। ঠিক ওই ক্যাপশন বক্সের ডান সাইডে দেখেন এই যে 1 লেখা আছে, 1 ডট ডট। এইটির উপর যদি আমরা চাপ দিই তাহলে কারো সাদা হবে, কারো কালো হতে পারে। এবার এটা ছবিটা চলে যাবে। আমি যে ছবিটা সিলেক্ট করছিলাম সেই ছবিটা সেন্ড হয়ে গেছে, কিন্তু ওই যে 1 লেখার অর্থ ওই ছবিটা আমার ওই কাঙ্ক্ষিত ব্যক্তিটি একবার দেখতে পারবে, অর্থাৎ সেই স্ক্রিনশট বা ডাউনলোড করার কোনো অপশন নাই। এইভাবে পাঠালে একবারই দেখতে পারবে, সে ভিডিও হোক, ছবি হোক, বা যে কোনো থিম অ্যান্ড আর্ট হোক। এরপরে দ্বিতীয় যে সেটিংটা দেখাবো সেটা আমরা চলে যাবো 3 ডট মেনুতে। এই 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করার পরে এই যে সেটিংস বারে ক্লিক করব। হ্যাঁ, এই যে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরেই এখানে ঠিক এই দেখেন কয়েকটা এমন একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে আমরা প্রাইভেসি সিলেক্ট করে নিব। প্রাইভেসির উপর ক্লিক করবো। প্রাইভেসির উপর ক্লিক করার পরেই চলে আসবো নিচের দিকে, স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে ডিফল্ট মেসেজ টাইমার, মানে আমি যে মেসেজটা পাঠাচ্ছি এটা অনেক ম্যাক্সিমাম লোকের অফ থাকে, ফাংশনাল অফ থাকে। তবে এই অফ থেকে আপনি চাইলে 90 দিন, 7 দিন বা 24 ঘন্টা করতে পারেন। তবে আমার মতে 7 দিন দেওয়াটা বেটার। 7 দিন দেওয়াটা বেটার, তবে আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। এটা কোনো সমস্যা। তবে এটা এভাবে দিলে হচ্ছে 7 দিন পর অটোমেটিক মেসেজটা ডিলিট হয়ে যাবে। ওই মেসেজটা সিন করে